নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার চলে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে। তো পুজোর কিছু কেনাকাটা বাকি আছে। পুজো তো জানেন, যতদিন পুজো না আসছে ততদিন কেনাকাটাও শেষ হবে না। মানে মেয়েদের এটা একটা স্বভাব বলতেই হবে। সব সময়তে ওদের কিছু না কিছু বাকি থেকেই যাবে, যে কিছু একটা কিনতে হবে। তো আজকে আবার যাচ্ছি, কিছু মেয়েটার ড্রেস কিনবো বলে যাচ্ছি। জানি না কতদূর কী হবে, কিছু জিনিস কেনার বাকি আছে, যেমন ঘড়ি টড়ি কিনবো একটু। তো আজকে আমি আমার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি, আমার স্কুটি নিয়ে। তো আমি, আমার মেয়ে, আমার যা আর তার ছেলে, চারজনই আমরা বেরিয়েছি। যার ছেলে, তারও ড্রেস কেনা হবে, আর আমারও, মেয়েটারও কিছু ড্রেস নেবো। তো আমরা একটা দোকানে সিঙ্গুরে চলেও এসেছি। তো অনেক কিছু দেখা হচ্ছে, ওর তো আর পছন্দ হয়ে উঠছে না। এবার পুজোর কেনাকাটাটা শেষ না হলে এবার আমারও হবে না, আমাকে এবার পার্লারের সময় দিতে হচ্ছে। তো তার জন্য আমাকে পুজোর কেনাকাটাগুলো আমাকে আগে থেকে সেরে ফেলতে হয়। তো তার মধ্যে আমি অনেকবার কেনাকাটা করতে চলে এলাম। একদিনই তো সব কেনাকাটা হয় না, বারবার আসতে হচ্ছে। এবার যায়ের ছেলের জন্য ও আমাকেই বলবে সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। তো যার জন্য একসঙ্গে এলেও একটুখানি মজা হয়, তার সঙ্গে কেনাকাটাটা হয়, একটু খাওয়া দাওয়া হয়, সব কিছুই হয়। তো একসঙ্গেই আমরা এই জন্যই বেরিয়েছি। অনেকক্ষণের পর ওর যদিও প্যান্ট পছন্দ হচ্ছে, এবার শার্ট পছন্দ হচ্ছে না। আবার শার্ট নেবে না কিছু গেঞ্জি নেবে, সেটাও সে ডিসাইড করতে পারছে না। এই করতে করতেই দোকানে অনেকটা টাইম চলে যাচ্ছে। যাই হোক, কেনাকাটা তো করতেই হবে। দেখছেন তো আমার ছেলে কীরকমভাবে চিল্লাচ্ছে। ওই যে বিশ্বকর্মা পুজো গেছে, তারপর থেকেই ধরেছে খালি জয় বিশ্বকর্মা। আমাকে ভয়েস দিতে দেবে না, ও যেমনভাবে বলছে আমাকে ওর সঙ্গে বলতে হবে। তো তার জন্যেই আমাকে এত বিরক্ত করছে, আমি ভয়েস করতেই পারছি না। আর এখন তো ছোটো না, সারাক্ষণ বদমাইশ ছাড়া ওর কিছু বুদ্ধি দেখা যায় না। যাই হোক, আমরা তো এখনও সিঙ্গুরে কেনাকাটা করছি, কখন শেষ হবে জানি না। আমরা প্রায় 3টে নাগাদ গেছি, মনে হচ্ছে না সন্ধ্যের আগে বাড়ি ফিরব। বেশ বাজারে ভিড়ও হয়ে গেছে। যাই হোক, এই করতে আমরাও একটু অন্য কিছু কেনাকাটা আছে, সেগুলোও করতে হবে। তো ওই জন্য ওদেরকে বলছি একটু তাড়াতাড়ি এই দোকান থেকে বেরোতে হবে, অন্য দোকানে ঢুকে আবার কিছু কেনাকাটা বাকি থাকলে সেগুলোও করে ফেলতে হবে। এবার একটু আমরা কিছু সাজগোজ জিনিস, ভ্যানিটি ব্যাগ, এগুলো কিছু কেনার আছে। তো তাই আজকে আমরা রূপমহলে এসেছি। আমি বলতে গেলেই সমস্ত কিছু জিনিস আমি রূপমহল থেকেই কেনাকাটা করি, আমার বেশ ভালো লাগে ওর জিনিসগুলো। তো যার জন্য এখান ছাড়া আমি আর কোথা থেকে নিই না। তো আমার
যাকেও ওখানেই নিয়ে গেছিলাম, ও কিছু ব্যাগ কিনবে, তো তার জন্যই গিয়েছিলাম। আর আমারও কিছু জিনিস দরকার ছিল, আমি ভাবলাম এখান থেকেই তুলে নেব, তো তার জন্যই যাওয়া। দেখুন কত সুন্দর সুন্দর ফুল আছে, ফুলগুলো তো আমার ভীষণ ভালো লাগে। তো আমি অনেকগুলো ফুল কলকাতা থেকে নিয়ে এসেছি, তাও যেখানে দেখি আমার খুব ভালো লাগে। কত সুন্দর টেডিগুলো লাগানো আছে, ব্যাগও আছে, কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি নয়, তাই আমরা এখান থেকে ব্যাগ আর নিলাম না। বললাম যে একটু ভালো কোয়ালিটির দিতে, ছিল না, তো তার জন্য এখান থেকে নেওয়া হলো না। ওরা বললো যে পুজোর পর ভালো কালেকশন ঢুকবে, তখন নিয়ে নিও, তো তাই জন্য আমরা ওখান থেকে আর ব্যাগ নেওয়া হলো না, অন্য সাজগোজ জিনিস কিছু কেনা হলো। তারপরে আমরা ঘড়ির দোকানে ঢুকে ওর ছেলের একটা ঘড়ি নিল, আর আমি আমার মেয়ের একটা ঘড়ি নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখছি অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর আমরা কত দিন থাকতে আমরা এসেছি, প্রায় 3:30 সময় এসেছি, আর দেখুন কত সন্ধে হয়ে গেছে আমরা যাচ্ছি। তো এতটা দেরি হবে আমরা ভাবতে পারিনি, বাড়িতে ছেলেটাকেও রেখে এসেছি, তো অনেকটা দেরি হয়ে গেছে। আমি প্রত্যেক দিন এই মার্কেটে আসি, তো আপনাদের এই রাস্তাটি বেশ পরিচিত হয়ে গেছে। তো এটাই আমাদের সিঙ্গুর মার্কেটের রাস্তা। তো রাত্রিরে দেখুন কত সুন্দর লাগছে। এরপর পরেই আপনাদের খুব পরিচিত যেটা রেলওয়ে স্টেশন, যেখানে আমি অনেকবারই আপনাদের সঙ্গে ভিডিও করে দেখিয়েছি, তো সেই স্টেশনে আমি চলে এসেছি। তো দেখছি গেট পড়েছে, ট্রেন যাচ্ছে, খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, তো তার মধ্যেই আমি একটু ভিডিও করে নিলাম। চলুন আজকে ভিডিওটি এই পর্যন্তই, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা গল্প নিয়ে। আমি মনে করছি এর পরের ভিডিওগুলো সব পার্লারের ভিডিওগুলো নিয়ে আসবো, তো আপনারা সবাই দেখবেন। আর কোনো জায়গাতে কিছু প্রবলেম হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জায়গাটায় তোমার এটা ভুল হচ্ছে, তাহলে আমি আরও সংশোধন করতে পারবো, আরও প্রোগ্রেস করতে পারবো, ভালো করে বলার। হয়তো আমার সেটা হচ্ছে না, আমি বুঝতে পারছি আমার কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা না বললে তো আমি বুঝতে পারবো না। তো আপনাদের সাপোর্টটা আমার নিহাতি দরকার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের